উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে দ্বিতীয়বারের জন্য একাদশ শ্রেণীর পড়ুয়াদের রেজিস্ট্রেশন ফর্ম এবং রিকুইজিট ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে। গত ৯/৭/২০২৪ তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে একাদশ শ্রেণীর পড়ুয়াদের রেজিস্ট্রেশন করার শেষ দিন হলো আগামী ১৬ই জুলাই। এরপর আর কোনো পরীক্ষার্থী বা পড়ুয়া উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার জন্য আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, এই বছর মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিল ৭,৬৫,২৫২ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ৭,৪০,৫৬০ জনের নাম নথিভুক্তকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছিল, অর্থাৎ এই পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হয়েছিল এবং উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন করার জন্য সমস্ত ফি জমা পড়েছে মাত্র ৬,৩৭,৯৯৯ জন পড়ুয়ার, অর্থাৎ বাকি ২৪,৬৯২ জন পড়ুয়ার নাম এখনো রেজিস্ট্রেশন করতে পারেনি রাজ্যের বিভিন্ন স্কুলগুলি। এদের মধ্যে সবাই একাদশে যে ভর্তি হয়েছে সে বিষয়েও ধোঁয়াশা রয়েছে। তাই ১০ই জুলাই পর্যন্ত প্রথমবার সময়সীমা বৃদ্ধি করার পরেও দ্বিতীয়বার এই বিষয়ে বিজ্ঞপ্তি পেশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। অনলাইনে স্কুলগুলির তরফে রেজিস্ট্রেশন অর্থাৎ নথি জমা দেওয়ার শেষ দিন হিসাবে ১৬ই জুলাই তারিখটি এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই তারিখের পর থেকে আর কোনো পরীক্ষার্থী অর্থাৎ পড়ুয়াই উচ্চ মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন না। প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে একাদশে পড়ুয়াদের নাম নথিভুক্তকরণের নিয়মাবলী বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি কত টাকা ফি হিসাবে দিতে হবে তার সবিস্তার তথ্য পেশ করা হয়েছিল। সেই তথ্য অনুযায়ী রেজিস্ট্রেশন ফি হিসাবে ৭৫ টাকা, ফর্ম প্রসেসিং ফি হিসাবে ৪৫ টাকা, কনভেনিয়েন্স ফি হিসাবে ৩০ টাকা, রেজাল্ট প্রসেসিং ফি হিসাবে ৪০ টাকা জমা দিতে হবে স্কুলগুলিকে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি সহ নাম নথিভুক্তকরণ সম্পূর্ণ না করতে পারলে প্রতি শিক্ষার্থী পিছু আরো ১৫০ টাকা লেট ফাইন হিসাবে জমা করতে হবে। এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, অনেক বিদ্যালয় এখনো নিয়মমাফিক পড়ুয়াদের নাম নথিভুক্ত করেনি। সেই কারণেই দ্বিতীয়বার বিজ্ঞপ্তি আকারে তাদের সচেতন করতে এবং দ্রুত নথিভুক্তকরণ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা চাই না কোনো স্কুল লেট ফাইন দিক, কোট আনকোট বললাম, যেটি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছিলেন। জেলা স্তরের বেশ কিছু বিদ্যালয়ে একাদশের ল্যাব নির্ভর বিষয়গুলির ফি সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ এখনো চলছে। তবে কলকাতার স্কুলগুলির প্রায় সবকটি নাম নথিভুক্তকরণ অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে তা সম্পূর্ণ করার কথা জানানো হয়েছে। মোদ্দা কথা হলো, তোমরা যারা এবছর একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আগামী ১৬ই জুলাইয়ের মধ্যে। এই তারিখের মধ্যে তোমরা যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ না করো তাহলে তোমরা উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা দিতে পারবে না। যদিও এই বছর থেকে উচ্চ মাধ্যমিক সেমিস্টার ভিত্তিক হয়ে গিয়েছে এবং প্রথম সেমিস্টারের পরীক্ষার দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছে, তাই বেশি দেরি না করে আগামী ১৬ই জুলাইয়ের মধ্যে তোমরা উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নাও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।